আমাদের অডিও যদি ভালো না হয় আমাদের অডিয়েন্স কিন্তু আমাদের ভিডিও ছেড়ে চলে যাবে। আপনাকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব আমাদের ভিডিও এডিটিং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করে কিভাবে আমাদের ইউটিউব ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। বুঝতে পারছেন না? ঠিক আছে, আপনাকে আমি ডিটেলে বলছি। ধরুন আপনি একটি ভিডিও রেকর্ডিং করেছেন এবং তার মেন অডিও ছাড়া যে নয়েজগুলো থাকে সেগুলোকে কীভাবে আমরা রিডিউস করব বা সেগুলোকে কীভাবে আমরা রিমুভ করব কাইনমাস্টারের থ্রু। আর আপনি যদি আলাদা আলাদাভাবে ভিডিও এবং অডিও রেকর্ড করে থাকেন তাতেও কোনো প্রবলেম নেই, আপনি সহজেই অডিও নয়েজ রিমুভ করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমরা এখানেই শুরু করে নিই। তো আপনারা আপনাদের কাইনমাস্টার ওপেন করে নিন এবং একটি প্রজেক্ট ক্রিয়েট করুন। তার জন্য আপনারা সিম্পলি ক্রিয়েট নাওতে ট্যাব করুন এবং এখান থেকে একটি ফ্রেম বা এক্সপেক্ট রেশিও সিলেক্ট করে নিন। তো এখানে আপনি আপনার যে অ্যাকর্ডিং ভিডিও বানাতে চাইছেন সেই ফ্রেমগুলো সিলেক্ট করবেন। আমি এখানে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, তার জন্য 16:9 রেশিওটা সিলেক্ট করলাম এবং এখান থেকে নেক্সট বোটানে চাপ দিলাম। নেক্সট বোটানে চাপ দেওয়ার পর আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। তো এখানে আমরা সেই ভিডিওটাকে অ্যাড করব যেটিকে আমরা রেকর্ড করেছি। তো সেই ভিডিওটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ভিডিও অ্যাড হয়ে গেছে টাইম লাইনে। তো এখান থেকে চাপ দেবো, তারপরে এই পেজ থেকে কেটে বেরিয়ে চলে আসবো। এমনটা হতে পারে আপনি ভিডিও এবং অডিও আলাদা আলাদাভাবে রেকর্ড করেছেন, তাহলে আপনি যেটি করবেন আপনার ভিডিও ইনপুট করার পর সিম্পলি আপনারা অডিও সেকশনে চাপ দেবেন এবং ফোল্ডারে চলে যাবেন এবং আপনি যেখানে অডিওটি রেকর্ড করেছেন ঠিক সেই জায়গায় চাপ দিয়ে আপনার অডিওটাকে প্লে করে শুনুন এবং এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে আপনার অডিওটা এখানে অ্যাড করে নিন। তারপরে আমরা এখানে চাপ দেবো এবং পেজ থেকে বেরিয়ে চলে আসবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অডিও যেটি আমরা আলাদাভাবে রেকর্ড করেছি সেটা আমাদের কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। কিন্তু আমার এই ভিডিওতেই অডিও রয়েছে, তার জন্য আমি এই অডিওটাকে ডিলিট করে দিচ্ছি। তারপর আমরা যেটি করব, এই ভিডিওর যে টাইম লাইনটি রয়েছে সিম্পলি এর উপরে চাপ দেব এবং এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, এক্সট্রাক্ট অডিওতে সিম্পলি আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ভিডিও থেকে মেন ভিডিও থেকে আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তারপর এখানে আমরা রাইট চিহ্নে ক্লিক করব, আবার আমরা নিচের দিকে একবারে প্রথমে চলে আসবে এবং আমাদের যে অডিওটা এক্সট্রাক্ট হলো সেখানে আমরা চাপ দেব এবং এখানে সবার প্রথমে যে আমরা অপশানটি দেখতে পাচ্ছি ইকুয়ালাইজার, এখানে সিম্পলি আমরা চাপ দেব এবং এখান থেকে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। এখানে আপনারা বেস বুস্টার যেটি রয়েছে সিম্পলি এখানে চাপ দেবেন। আর আপনার আমাদের অডিও যদি ভালো না হয় আমাদের অডিয়েন্স অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ছেড়ে চলে যাবে। আমার চ্যানেল রয়েছে সেটিও আপনি সিলেক্ট করতে পারেন। আমাদের অডিও যদি ভালো না হয় আমাদের অডিয়েন্স ভয়েস কিন্তু আমাদের ভিডিও ছেড়ে সিলেক্ট চলে যাবে। এখানে আমি বেস বুস্টারটিকে সিলেক্ট করলাম, আমাদের অডিও যদি ভালো রাইট চিহ্নে ক্লিক করে দিলাম। এবার আপনি দেখছেন আপনার ভিডিওর অডিও হয়তো অনেক লো হয়ে রয়েছে, তাহলে আপনি যা করবেন অডিওতে চাপ দেবেন এবং এখান থেকে আপনার 100 থেকে 200% আপনি আপনার ভিডিওর ভয়েস অ্যাকর্ডিং বাড়িয়ে নেবেন। তারপর সিম্পলি এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু নয়েজ রিমুভ হয়ে গেছে। এরপরেও যদি আপনাদের ভিডিওতে নয়েজ থেকে যায় তাহলে আপনারা যেটি করবেন সেটি আপনারা অডিও সেকশনে চাপ দেবেন এবং এখান থেকে ফোল্ডারে চলে যাবেন, একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে নেবেন। এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর চলে আসবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর এবং এখানে সাউন্ডের উপর ক্লিক করবেন এবং সাউন্ডটিকে একবারে টেনে 15 কিংবা 15তেই আপনি করে দেবেন। তারপর সিম্পলি এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের ভিডিওর নয়েজ রিমুভ হয়ে যাবে 100%। তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। এবার আপনাকে যেটি করতে হবে এক্সপোর্ট বোতামে ট্যাপ করতে হবে এবং এখান থেকে আপনি আপনার ফ্রেম রেট যেটা চান সেটি সিলেক্ট করবেন। তারপর সিম্পলি আমরা সেভ বোতামে প্রেস করে দেবেন। তাহলে আমাদের ভিডিও কিন্তু এখানে সেভ হতে শুরু হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব